আসসালামু আলাইকুম। সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। মাসুম মাহবুব। দেখছেন ওপেন দ্য ইউটিউব চ্যানেল এবং মাসুম মাহবুব ফেসবুক পেজ। রংপুর বদরগঞ্জ থেকে দেখছেন চুয়াডাঙ্গা থেকে শাহিন। শাহিন ভাই, আমি আপনাকে জানি আপনি কালকেও ছিলেন লাইভে। পাবনা ঈশ্বরদী থেকে। দর্শক, বেশ কিছু গুরুত্বপূর্ণ ব্রেকিং খবর আছে সকালের এই লাইভ সেশনে। প্রথম কথা হলো, যুদ্ধবিরতির জন্য আসলে ভিক্ষা চাইছে কে? আমেরিকা না ইরান? এটা আজকে স্পষ্ট করব। গত রাতে নেতা কাকুর বাড়িতে বিয়ের উৎসব হয়েছে। বিয়ের উৎসব। কিসের বিয়ের উৎসব আসলে? বিয়ের উৎসবে আপনারা পটকা ফোটাতে দেখেছেন? যে বিজলি বাতি বলে বা কি বলে না, বিয়ের অনুষ্ঠানে যে আলোর ফুলকি ঝরে। পুরো দেশটার ভেতরে কালকে ম্যাসিভ আকারে মিসাইল হিট করেছে খামেনি বাহিনী। সেটার আপডেট দিব। পাশাপাশি ডোনাল্ড ট্রাম্প শুক্রবারে এক বিশাল পরীক্ষা দিতে যাচ্ছেন। আজকে কি বার বলেন? শুক্রবার আসতে আর কয়দিন আছে। পাশাপাশি ট্রাম্পের সুর পরিবর্তন হয়ে গেছে। তিনি বিশ্বকে বলছেন কি, আর বাস্তবে কি ঘটছে তার উপর দিয়ে সেটারও কিছু ইঙ্গিত আপনাদের দেব। এবং ইরানের পারমাণবিক এলাকায় আবারও অ্যাটাক হয়েছে। এটার কি জবাব দেবে ইরান? মোহাম্মদ বিন সালমানকে নিয়ে ডোনাল্ড ট্রাম্প কি বিস্ফোরক মন্তব্য করলেন সেটাও আপনাদের জানাবো। এবং স্পেন তাদেরকে ইরান হরমুজ প্রণালী ব্যবহারের অনুমতি দিয়েছে এবং কৃতজ্ঞতা জানিয়েছে। কেন স্পেন, ইউরোপের দেশ স্পেনকে ইরান বুকে টেনে নিল? দর্শক, শুনতে এবং দেখতে পাচ্ছেন সবাই আশা করি। মনিরুল হক, আমার নাম বলেন না কেন, আপনার নাম বললাম ভাই। মনিরুল হক। মালয়েশিয়া থেকে দেখছেন শামীম ভাই। দুবাই থেকে দেখছেন আতিয়ার রহমান। বাগদাদ ইরাক থেকে ইউসুফ ভাই। ইউসুফ ভাই, আপনি ভালো আছেন তো না? কাজী নজরুল ইসলামের প্রোফাইল দিয়েছেন আপনার ছবিতে, আমার ভাল লাগছে। আমার প্রিয় কবি কাজী নজরুল ইসলাম। আলমডাঙ্গা চুয়াডাঙ্গা থেকে দেখছেন কে ভাই? কুড়িগ্রাম থেকে রায়হানুল। সন্দীপ থেকে আজিম, কি সন্দীপ আজিমপুর হতে দেখছি। সন্দীপে কি আজিমপুর আছে নাকি আবার? নাজমুস সাকিব কুষ্টিয়া। নরসিংদী ফাহাদ হাসিম চাঁপাইনবাবগঞ্জ। আমি গিয়েছিলাম চাঁপাইতে একবার আম খাবার জন্য। খুব পছন্দ হয়েছে শহরটি আমার। প্রিয় দর্শক, তাহলে আমরা যাচ্ছি আজকের লাইভ সেশনের মূল খবরগুলো নিয়ে আমরা আমাদের আলোচনা শুরু করতে চাই। মিস্টার ডোনাল্ড ট্রাম্প কালকে বেশ গুরুত্বপূর্ণ কিছু বক্তব্য দিয়েছেন এবং বিবিসি, সিএনএন, রয়টার্স, আল জাজিরা সহ বিশ্বের বড় বড় গণমাধ্যমগুলো সংবাদগুলো প্রকাশ করেছে। ট্রাম্প বলছেন যুদ্ধবিরতির জন্য ইরান তার কাছে ভিক্ষা চাইছে। তিনি বলছেন ইরানকে আমি ধ্বংস করে দিয়েছি। ইরানের বিমান বাহিনী শেষ, ইরানের নেভি শেষ, মোটামুটি স্থল বাহিনীকে ধসিয়ে দিয়েছি। ইরানের কোনো নেতা অবশিষ্ট নেই, সব মেরে ফেলেছি। ইরানের যত আইআরজিসি শীর্ষ কমান্ডার সব মেরে দিয়েছি। ইরানকে দায়িত্ব নিয়ে পরিচালনার মতো কেউ এখন বেঁচে নেই। এখন ইরান ব্যাক চ্যানেলে আমার কাছে দয়া ভিক্ষা চাচ্ছে, যুদ্ধবিরতির জন্য ভিক্ষা চাইছে। কে বলছেন? মিস্টার ডোনাল্ড ট্রাম্প। ইরান এতটা অসহায় হয়ে পড়লো যে এখন মিস্টার ট্রাম্পের কাছে দয়া ভিক্ষা চাচ্ছে যে যুদ্ধবিরতিটা ঘটাও, আমাকে বাঁচাও। এটা ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য। সাংবাদিকরা ডোনাল্ড ট্রাম্পকে প্রশ্ন করলেন যে তাহলে যুদ্ধবিরতির জন্য আপনি আলোচনা করবেন কার সাথে? ইরানে তো কোনো নেতা এখন আর বেঁচে নেই। তিনি বললেন কোনো একজন নেতার সাথে তার কথা হচ্ছে, তিনি পরবর্তী দায়িত্ব নিতে পারেন, তাই তার সাথে যুদ্ধবিরতি নিয়ে আমেরিকা কথা বলছে। তার মানে ইরানে কেউ বেঁচে নেই, কিন্তু একজন নেতা আছেন। কে সেই নেতা কেউ জানে না।
প্রশ্ন হলো ডোনাল্ড ট্রাম্পের এই দাবি সত্য না মিথ্যা? আসেন সেটা একটু আমরা প্রমাণ করি। ট্রাম্প ইরানকে দুটো শর্ত দিয়েছিল, এক হরমুজ প্রণালী বন্ধ করা, দুই ইরানের যে ইউরেনিয়াম আছে 60% এটা আমেরিকাকে দিয়ে দিতে হবে। ট্রাম্প মাত্র দুটো শর্ত দিয়েছে, হরমুজ খুলে দেয়া, তার মানে প্রধান টার্গেট হরমুজ, এটাই হলো পারমাণবিক বোমা। ইরান এটা দিয়ে পুরো ট্রাম্পকে কাহিল করে ফেলেছে। আর দ্বিতীয় শর্ত দিয়েছিল কি, তোমার ইউরেনিয়াম আমাকে দিয়ে দাও। ট্রাম্পের দুটো শর্তের এগেনস্টে ইরান দিয়েছে 7 থেকে 8টি শর্ত। এটা আমি গতকালকে লাইভে বলেছি, আর রিপিট করব কি আপনারা বলেন? শুনতে চান 7টা শর্ত কি, নাকি আপনারা জানেন? যারা আমার নিয়মিত দর্শক তারা জানেন। প্রশ্ন হলো, ইরান যেগুলো দিয়েছে আমি সংক্ষিপ্ত বলি। ইরানের হক ফিরিয়ে দিতে হবে, ইরানের নিষেধাজ্ঞা যেটা ছিল 90 দশক থেকে সেটা উজ্জ্ব করতে হবে, ইরানের যে ক্ষতি হয়েছে সকল ক্ষতিপূরণ দিতে হবে, ইরান হরমুজ প্রণালীতে টোল আদায় করবে, এবং ফিলিস্তিন ও লেবানন স্বাধীন থাকবে, তাদের উপর আর হামলা করতে পারবে না, এবং গালফ কান্ট্রি থেকে আমেরিকাকে চলে যেতে হবে, কখনো আমেরিকা এখানে থাকবে না। কারণ ইরানের শর্ত আর মার্কিনীদের শর্ত শুনলে বোঝা যায় কে জয়ের মুডে, আপনি বলেন। এক, যদি আমরা দেখি যে হরমুজ প্রণালী ইরান আজকে খুলে দিয়েছে, তাহলে বুঝবো ইরান হেরে গেছে যুদ্ধে। যদি দেখি হরমুজ প্রণালী ইরান এখনো দখলে রেখেছে, যদি দেখি ইরান গালফ কান্ট্রিতে হামলা বন্ধ করে দিয়েছে, ইসরায়েলে হামলা বন্ধ করে দিয়েছে, যদি দেখি ইরান আক্রান্ত হচ্ছে কিন্তু চুপ করে আছে, তাহলে আমরা ধরবো ডোনাল্ড ট্রাম্প সত্য বলছে। এখন বলেন, ডোনাল্ড ট্রাম্প যখন তার গণমাধ্যমকে বলছে ইরান আমার কাছে ভিক্ষা চাইছে যুদ্ধবিরতির জন্য, তখন আমরা দেখছি কি দৃশ্য? গালফ কান্ট্রিতে মার্কিন বেজগুলোতে ব্যাপক অ্যাটাক করে ইরান, মার্কিন সেনারা পালাতে শুরু করে। আমরা কি দেখতে পাচ্ছি? নেতা কাকুর বাড়িতে কালকে ম্যাসিভ আকারে, বড় আকারে অ্যাটাক করেছে মিসাইল এবং ড্রোন দিয়ে ইরান। সেই দেশটির মানুষ বলছে যেন বিয়ের অনুষ্ঠান হচ্ছে, আকাশে শুধু ফুলকি দিয়ে মিসাইলগুলো আসছে, একটার পর একটা, একটার পর একটা, থামার লক্ষণই নাই। গর্জন করতে 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 আকাশ ফুড়ে বিকট শব্দে এসে সেগুলো হিট করছে, সিজ্জিল থেকে শুরু করে তারপর ক্লাস্টার যুক্ত বোমা, ইমাদ, খাইবার, একটার পর একটা আসছে। ওরা বলছে, নেতা কাকুর জনগণ বলছে, এইরকম ভয়াবহ দৃশ্য আমরা এই দেশ সৃষ্টির পর বা আমাদের জন্মের পর থেকে আমরা দেখি নাই। এক একটা এলাকা একদম লন্ড ভন্ড করে ছেড়েছে, মানে পুরো কি বলবো, ধ্বংসলীলা চালিয়েছে ব্যাপক আকারে। এখন প্রশ্ন করেন, ইরান যুদ্ধবিরতি চায় না আমেরিকা চায়? আমি তাদের গণমাধ্যমের যে মানে দখলদারদের বেশ কয়েকটা, প্রায় 4 থেকে 5টা টেলিভিশন, অনলাইন, তাদের যে বড় বড় গণমাধ্যমগুলো আমি ভিজিট করছিলাম এই লাইভটি করার আগ পর্যন্ত, রাতে দেখছিলাম, সকালে উঠে আমি দেখছিলাম, ওরা অনেক কিছু সেন্সর করছে। তারপরে যেইটুকু দেখিয়েছে, যে ফুটেজগুলো অন্যান্য গণমাধ্যমে দেখিয়েছে, আন্তর্জাতিক গণমাধ্যমগুলো, তাদের ভবনগুলো মাটির সাথে মিশিয়ে দিয়েছে, এত বড় বড় আক্রমণ হয়েছে। এবং ইরান তো এখন মানে সেই ভয়ঙ্কর মিসাইলগুলো মারছে, বিশাল বিশাল আকারের মিসাইলগুলো মারছে, ওয়ারহেডগুলো যেখানে পড়ছে আশপাশে ভূমিকম্প সৃষ্টি করে ফেলছে। এখন কে যুদ্ধবিরতি চাইছে প্রশ্ন করেন? 1 নাম্বার কথা, দেশটির ভেতরে মানে এক অন্ধকার যুগ শুরু করে দিয়েছে ইরান। আসেন 2 নম্বর, আমেরিকা বলছে ইরান যুদ্ধবিরতির জন্য আমার কাছে একটি গোপন উপহার পাঠিয়েছে। সাংবাদিকরা প্রশ্ন করলেন ডোনাল্ড ট্রাম্পকে, কি উপহার দিয়েছে আপনাকে? তিনি বলেননি, বললেন যে সময় হলে জানাবো। ইরান আমেরিকাকে একটি গোপন উপহার পাঠিয়েছে, কি সেই উপহার কেউ জানে না। ইরান কি করলো, এই ভিডিও দেখেই মানে ট্রাম্পের বক্তব্য দেখে পরক্ষণে একটা ভিডিও তারা চালিয়ে দিল। এটাই হলো মূল উপহার। সেই ভিডিওতে দেখা যাচ্ছে মার্কিন বেজ দখলদারদের ভিতরে ব্যাপক ম্যাসিভ আকারে ইরান হিট করছে। সেই হিটের ভিডিওটা দিয়ে বলল, ডোনাল্ড ট্রাম্প তোমার জন্য উপহার এটি। বুঝছেন ট্রাম্পের মিথ্যাচারের জবাব দিচ্ছে ইরান কিভাবে?
ভিডিও পাঠিয়ে, সেই ভিডিওতে দেখা যাচ্ছে তার বেজগুলোকে উড়িয়ে দিচ্ছে একটার পর একটা। ইরবিলে, মানে ইরাকের গুরুত্বপূর্ণ ইরবিল বা আরবিল যেটাকে আমরা বলি, সেই বেইজে ম্যাসিভ আকারে হিট করছে কালকে। ট্রাম্প যখন বক্তব্য দিচ্ছে তখন মার্কিন বেজে ইরান হিট করে তার গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোকে ধ্বংস করে দিয়ে সেই ভিডিও আবার ট্রাম্পকে পাঠিয়ে বলছে, ট্রাম্প তোমার জন্য এটা উপহার। আমরা তো যুদ্ধবিরতি চাইছি, আসো তোমার জন্য উপহার পাঠালাম। ইরানের গণমাধ্যমগুলো ট্রাম্পকে নিয়ে হাস্যরস সৃষ্টি করছে এই ভিডিও দিয়ে, সোশ্যাল মিডিয়ায় ঘাটে দেখবেন। মানে ইরানের জবাবটা আমার কাছে খুব পছন্দ হয়েছে। এইটা দুর্দান্ত। মানে ইরান একটা সামরিক ক্ষেত্রে দুর্বল আমেরিকা ইসরায়েলের কাছে, তারা যে দুটো দেশকে কিভাবে খেলছে বা একটা নাকানি চুপানি খাইয়ে দিচ্ছে কল্পনা করা যায় না। সেই ভিডিওটা, মানে যেটা ইরবিল বা আরবিলে যেটা অ্যাটাক হয়েছে, এটা দেখার মতো ছিল। ধাম 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 করে ওদের ভবনগুলোকে উড়ে দিচ্ছে ইরান। আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ একটা টুইট করলেন যুদ্ধবিরতির বিষয় নিয়ে। সেই টুইটটি তিনি ডোনাল্ড ট্রাম্পকে ট্র্যাক করলেন, আর করলেন কাকে? ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচিকে। ট্রাম্প পাকিস্তানের প্রধানমন্ত্রী সেই টুইটটিকে রিটুইট করেছেন, নিজের ওয়ালে আবার দিয়েছেন, দিয়ে বলেছেন যে তিনি শাহবাজকে স্বাগত জানান, এটার মানে একটা যুদ্ধবিরতি হওয়া উচিত। ইরানের আব্বাস আরাগচি শাহবাজ শরীফের ওই টুইটকে পাত্তাই দেয় নাই। বুঝছেন কে যুদ্ধবিরতি চায়? ইরান শাহবাজ যুদ্ধবিরতি নিয়ে যে পোস্টটি করছে টুইটারে, পাত্তাই দেয় না ইরান। আর আমেরিকার ডোনাল্ড ট্রাম্প, আপনি একটু তার ইয়াতে ঢুকেন, টুইটারে ঢুকে দেখেন, সেটা রিটুইট করেছে। তার মানে পাকিস্তানকে আমেরিকা গুরুত্ব দিয়ে প্রেসিডেন্ট রিটুইট করে, আর ইরানের আব্বাস আরাগচি একজন পররাষ্ট্রমন্ত্রী যাকে শাহবাজ শরীফ মানে ট্র্যাক করেছে, সে পাত্তাই দেয় না, ওইটাকে উড়ে দিয়েছে। উত্তর পাকিস্তানের খেতাবুরি। এই হলো ইরান আর পাকিস্তানের অবস্থা। আসেন এখন পাকিস্তানের, ইরানের সব নেতা মরে গেছে, সব কমান্ডার মরে গেছে। এটা কার দাবি? ট্রাম্পের। তাহলে ট্রাম্প যুদ্ধবিরতিটা আসলে করবেন কার সাথে? প্রশ্ন আসে না? এই মুহূর্তে ট্রাম্প কার সাথে করবেন? এখন তো কেউ বেঁচে নেই। 3 নম্বর 4 নম্বর সারির ব্যক্তিরা যুদ্ধ করছে, কমান্ডার যুদ্ধ করছে। তাহলে ট্রাম্প কার সাথে লড়াই, মানে বিরতিটা, মানে যুদ্ধবিরতির আলোচনাটা করবেন? মার্কিন বিশেষজ্ঞরা বলছেন ডোনাল্ড ট্রাম্প একটা বিপদে আছেন। কারণ কি? খামেনি বেঁচে থাকলে এই লড়াইটা এত বড় আকারে হতো না, সহনশীল পর্যায়ে। খামেনি বয়স্ক মানুষ, খুব ধৈর্যশীল মানুষ। তিনি হয়তো বেঁচে থাকলে এতদিন ডোনাল্ড ট্রাম্পের সাথে তার বিরতি হয়ে যেত। এর আগে কিন্তু ইরান ইসরায়েলের যুদ্ধ 12 দিনের মধ্যে বিজয়, মানে ইরান বিজয়ের পথে থাকলেও ট্রাম্পের অনুরোধে তিনি যুদ্ধবিরতি ঘটিয়েছিলেন, মনে আছে আপনাদের। কিন্তু ইন্টারেস্টিং ব্যাপার, আলী খামেনির ছেলে মুস্তফা খামেনি, তিনি কিন্তু দৃশ্যপটে নেই, অদৃশ্য থেকে কাজ করছেন। এবং ইরানের এখন যারা IRGC হয়ে কাজ করছেন, অ্যাটাকিং মোডে আছেন, তারা কেউ কিন্তু ট্রাম্পের সাথে আলোচনা করতে রাজি না। তারা বিরতি চান না। তারা বলছেন ওই মানচিত্রটাকে আমরা মুছে নেই নেতা কাকুর বাড়ির। এই জন্য ওইটাকে একদম লন্ড ভন্ড করে দিচ্ছে, যেন 50 বছর ওইটা আর দাঁড়াতে না পারে। তো ওদের গোয়েন্দা সেক্টর ধ্বংস, ওদের ডিমোনাতে হিট, ওদের নেভাত্তামে হিট, ওদের পাওয়ার প্ল্যান্টে হিট, মানে ওদের যা যা গুরুত্বপূর্ণ, যেখান থেকে ওরা গবেষণা করে, যেখান থেকে ড্রোন তৈরি করে, যেখান থেকে ওরা গোয়েন্দার পুরো পৃথিবী গোয়েন্দা নেটওয়ার্ক চালায়, পৃথিবীর সকল দেশের তথ্য ডাটা সেন্টার সব উড়াই দিছে ইরান। ওদেরকে আগের জায়গায় ফিরতে হলে 50-60 বছর আবার ওয়েট করতে হবে। এত বড় ক্ষতি করে ফেলছে ওই দেশটির। ওরা কিন্তু প্রযুক্তিতে পৃথিবীতে ফার্স্ট, ইসরায়েল, জানেন। সেই প্রযুক্তির দেশটিকে মানে মাইরা তক্তা বানাইছে, শুধু তক্তা বানায় নাই। ওরা বলছে যে ইরান শুধু মিসাইল না, এখন সাইবার অ্যাটাক শুরু করেছে আমাদের উপর। ওদের এই সাইবার অ্যাটাকে ওদের প্রযুক্তি হ্যাক হয়ে যাচ্ছে, হ্যাং হয়ে যাচ্ছে, ইরোর হয়ে যাচ্ছে ওদের অনেক প্রযুক্তি। ওদের প্রতিরক্ষা ব্যবস্থাগুলো কাজ করছে না। যখন ইরান মিসাইল মারে, ওদের প্রতিরক্ষা ব্যবস্থা অন্ধ হয়ে যাচ্ছে। কিছু সময়ের জন্য ওরা মিসাইলকে ডিটেক্ট করতে পারছে না, ইন্টারসেপ্ট করতে পারছে না। ওরা বলছে যে ইরান কোন প্রযুক্তি হাতে পেল যে আমাদেরকে এরকম অন্ধ করে ফেলছে? আমরা তো প্রযুক্তিতে পৃথিবীতে সেরা, আমরা ঘরে বসে রোবোটিক মিসাইল দিয়ে ওদেরকে মারতে পারি। ওদের পরমাণু বিজ্ঞানীদেরকে আমরা মেরে দিয়েছি আমাদের রোবোটিক সিস্টেম দিয়ে। আর সেই ইরান এখন আমাদের সাথে খেলছে কি?
প্রযুক্তির খেলা। ওরা বলছে যে ওই দেশটির নেতা কাকুর দেশটির সিসি ক্যাম্পগুলো, রাস্তার উপর যে সিসি ক্যাম্পগুলো আছে, এগুলো হ্যাক করে ইরান তার দখলে নিয়ে গেছে, এবং এই সিসি ক্যাম্প থেকে ওরা পুরো শহরের অবস্থাগুলো দেখতেছে, কোথায় কোথায় আক্রমণ করতে হবে এগুলো ঠিক করছে ইরান। বুঝতে পারছেন কোন পজিশনে কোথায় কি, এই ক্যামেরা ধরে ধরে ওরা হিট করছে, আবার এই ক্যামেরার ভিডিওগুলো ওরা নিজেরা রিলিজ করছে ইরান। তার মানে ওদের ভেতরে পুরো সিস্টেমগুলি ওদের কন্ট্রোলে চলে গেছে। এখন ওরা নিজেরা বুঝতে পারতেছে না যে ওরা কি করবে। মানে এমন একটি জায়গা তৈরি করে ফেলছে যে ওদের পুরো সিস্টেম এখন ইরানের হাতে চলে যাচ্ছে। ইরান এখন টার্গেটগুলো হিট করছে এইভাবে। আসেন তারপরের অবস্থাটা কি। বলা হচ্ছে যে চায়না ইরানকে প্রস্তাব দিয়েছে যুদ্ধবিরতির জন্য, যে আমরা অনেক হয়ে গেছে, চলো আমরা যুদ্ধবিরতি ঘটাই। চায়নাকে আমেরিকা চাপ দিচ্ছে যে তুমি একটু ইরানকে বোঝাও, যে কোনো ভাবে ইরানকে বোঝাও, আমরা একটা যুদ্ধবিরতি ঘটাই, অনেক তো মাইর খাইছি, ইরান অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে, এবার আসো। চায়না আমেরিকার কথা রেখে একটা আনুষ্ঠানিক ইরানকে অনুরোধ করেছে। ইরান কোনো উত্তর দেয় না। ইরান তো জানে যে চায়না কি বলতে চাচ্ছে, এটা তো আসলে মার্কেটে বলার কথা না, এটা বলার কথা অভ্যন্তরীণভাবে টেলিফোনে। শি জিনপিং বলবে মাসুদ পেজেশিয়ান কি হয়ে গেছে, এবার বন্ধ করো। চায়না একটু সুবিধা নেবে, তারপরে পরবর্তী ইরানের পারমাণবিক সাইটগুলোতে একটি গুরুত্বপূর্ণ সাইডে আবারও অ্যাটাকের ঘটনা ঘটেছে। ওই দেশ দুটো আমেরিকা ইসরায়েল তারা সেই সাইডে হামলা করেছে এমন তথ্য উঠে এসছে। ইরান বলছে এটি খুব সিগনিফিক্যান্ট এবং আতঙ্কের ঘটনা। শত্রু যদি আমাদের পারমাণবিক টার্গেট করে, আমরা শত্রুর পারমাণবিক ধ্বংস করে দেব, এতে ওই দেশটির আর কিছু থাকবে না। তাদেরকে আবারও সতর্ক করছে, আবারও ওয়ার্নিং দিচ্ছে। একবার ডিমোনাতে আমরা হিট করে ওয়ার্নিং শট দিয়েছি, এবার তারা যেন সে ভুল না করছে। অন্যদিকে আপনাদেরকে এর আগেই বলেছি আমেরিকার প্রায় ৪৫০০ সেনা নতুন করে আসছে। অর্থাৎ আমেরিকা জানে ইরান যুদ্ধবিরতি ঘটাবে না, তাহলে আমেরিকা তার প্রস্তুতি ঘটাবে। তারা প্যারাটুপার দিয়ে ইরানের ভিতরে স্থল বাহিনী নামাবার প্রস্তুতি নিচ্ছে। বিভিন্ন রকম পরিকল্পনা নিয়ে আমেরিকা ইরানের উপর তাদের গবেষণা চলছে। তারা বিভিন্ন সেক্টর দিয়ে নামাবে, তারা বিমান থেকে প্যারাটুপার নামিয়ে দিবে, কিভাবে স্থল বাহিনী নেমে সেখানে কোন কোন ক্ষেত্রে বড় অ্যাটাক করবে সেগুলো নিয়ে কাজ চলছে। এবং বলা হচ্ছে যে ট্রাম্প শুক্রবার পর্যন্ত ওয়েট করতে চান যুদ্ধবিরতির, কারণ শুক্রবার আমেরিকাতে একটা বড় ঘটনা ঘটতে যাচ্ছে। সেটা হলো ট্রাম্পের বিরুদ্ধে প্রায় ১ কোটি মানুষ বিক্ষোভে নামবে, নো কিংস এই শিরোনামে। অর্থাৎ ট্রাম্প তার ইচ্ছে মতো যা করবে, ইচ্ছে মতো যুদ্ধের অনুমতি দিয়ে যুদ্ধ শুরু করে দিয়ে আমেরিকার ১২টা বাজাবে, এটার বিরুদ্ধে 9 মিলিয়ন ক্রস করবে। বলা হচ্ছে যে প্রায় 9 মিলিয়নের উপর মার্কিন জনগণ এই বিক্ষোভে উপস্থিত হবে, ট্রাম্প বিরোধী বিক্ষোভ। এটা তার জন্য একটা কেয়ামত হবে ট্রাম্পের। ট্রাম্প এই পরীক্ষাটা কি করে পার করবেন সেই জন্য আপাতত ইরান থেকে তার নজরটা একটু ভিন্ন দিকে নিতে নানান রকম উল্টাপাল্টা বলছেন, যে ইরান ভিক্ষা চাচ্ছে, এটা করছে, ওটা করছে। এগুলো হলো মূল তার ওই আমেরিকার ভেতরে যে বিক্ষোভটা হতে যাচ্ছে প্রায় ১ কোটি মানুষের, সেটাকে বন্ধ করার চাল। এবং বলা হচ্ছে যে ট্রাম্প একটু দম নিতে চান, ইরান যে ধোলাইগুলো দিয়েছে এখান থেকে তার দেশকে আশ্বস্ত করতে চান যে না, আমি সফলভাবে মেরেছি, ইরান আমার কাছ থেকে ভিক্ষা চাচ্ছে। আসলে এগুলো ট্রাম্পের প্রতারণার অংশ। মোহাম্মদ বিন সালমানের বিষয়ে ট্রাম্পকে প্রশ্ন করা হয়েছিল কালকে বিবিসি, সিএনএন এর বড় বড় গণমাধ্যমের কর্মীরা ট্রাম্পকে, যে মোহাম্মদ বিন সালমান কি এই যুদ্ধে আপনাকে অনুমোদন দিয়েছে বা আপনার পাশে আছে? তিনি বলছেন যে হ্যাঁ, সালমান আমার সাথে আছে। মোহাম্মদ বিন সালমানের অনুমতি আছে। তিনি আমাদেরকে বলেছেন যে কোনোভাবে ইরানের মিসাইলগুলোকে দুর্বল করে দিতে হবে, এই মিসাইল আমাদের জন্য হুমকি স্বরূপ। এর আগে কিন্তু সৌদি আরব এই বিষয়গুলো নাকচ করে বলেছিলেন যেটা তারা এই যুদ্ধে আমেরিকাকে কোনো প্রচ্ছন্ন বা প্রকাশ্য কোনো সহযোগিতা করছে না, এই বক্তব্যগুলো মিথ্যে। তো ডোনাল্ড ট্রাম্পের এই বক্তব্যের পর এখন পর্যন্ত মোহাম্মদ বিন সালমান বা সৌদি আরবের পক্ষ থেকে কোনো স্টেটমেন্ট আসেনি। আসলে হয়তো আমরা জানাবো আদৌ কি মোহাম্মদ বিন সালমান ট্রাম্পকে সহযোগিতা করছেন, নাকি মোহাম্মদ বিন সালমানকে ফাঁসিয়ে দিচ্ছে আমেরিকা, যাতে করে সৌদি আরবে ইরান আরো বেশি অ্যাটাক করে আর সৌদি আরবে যুদ্ধে জড়ায়। অর্থাৎ ইমরান খানের একটি বক্তব্য মনে আছে, ওই দেশটি মুসলমানদের মধ্যে লাগিয়ে দেওয়ার জন্য নানান পায়তারা করছে। এই বক্তব্যটি আমি আমার নেক্সট ভিডিওতে দেখাবো, ইমরান খানের আগের একটি ভিডিও। তো এখানে একটি খেলা চলছে দুর্দান্তভাবে বলা যাচ্ছে। ট্রাম্পের একটি জরিপ হয়েছে, নতুন করে আবারও গণমাধ্যমগুলো জরিপ করছে ট্রাম্পের জনপ্রিয়তা এখন কত পার্সেন্ট। 36%-এর নিচে নেমে গেছে,
6-এর নিচে নেমে গেছে ট্রাম্পের জরিপ, জনপ্রিয়তার জরিপ। বুঝতে পারছেন যে তুমুল জনপ্রিয়তা নিয়ে আমেরিকা ক্ষমতায় বসছিল, তার এখন জনপ্রিয়তা 36-এর নিচে নেমে গেছে। এই যুদ্ধ তাকে কোথায় নিয়ে গেছে বুঝতে পারছেন? দর্শক আপনারা অনেকে, একটা বিষয় স্পেনের বিষয়টি বলি নাই, যে স্পেন আসলে মূলত এই যুদ্ধে ইরানের পাশে দাঁড়িয়েছে, একমাত্র ইউরোপীয় দেশ, এবং তারা ইসরায়েলের সাথে তাদের সমস্ত সম্পর্ক ছেদ করেছে, যে কারণে ইরান তাদের কৃতজ্ঞতা জানিয়েছে, এবং ইরান হরমুজ প্রণালী দিয়ে স্পেনকে বিনা বাধায় তাদের ট্যাঙ্কার, তেলের যে ট্যাঙ্কার আসা যাওয়ার অনুমতি দিয়েছে, এবং কোনো প্রকার টোল লাগবে না। এবং ইউরোপ এখন জ্বলছে যে স্পেন তো আসলে ভালো সময় ভালো খেলাটি খেলে দিল। স্পেনই বলেছিল যে যুদ্ধ অন্যায় যুদ্ধ, এবং এই যুদ্ধ একটি নিরীহ জাতির উপর যুদ্ধ, এটাকে স্পেন সমর্থন করে না, এবং স্পেন তার আকাশ ভূমি আমেরিকাকে ব্যবহার করতে দেবে না, দেয়নি। আর তাই স্পেনকে কৃতজ্ঞতা স্বরূপ ইরান তাদের সব রকম সহযোগিতা অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে। হরমুজ প্রণালীর দিকে এখন স্পেনের ট্যাঙ্কার বিনা বাধায় আসা যাওয়া করতে পারছে। দর্শক আরো কিছু খবর আছে যে এই যুদ্ধে কোন দেশ কি পাবে, কি পেতে পারে, কি, এই বিষয়গুলো নিয়ে আজকে আমরা নেক্সট ভিডিওতে আলোচনা করব। ভিডিওটি এখন প্রায় 21 মিনিটের উপরে হয়ে গেছে। আপাতত বিদায় নিতে চাই আজকের মতো। জি, আমি আপনাদের অনেকেরই নাম দেখতে পেয়েছি। আসলে ভিডিওতে সবার নাম বলা খুব কঠিন, মাঝে মাঝে আমি কিছু কিছু নাম বলার চেষ্টা করব।